ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, ফুটবল ঈশ্বর তাকে দুহাত ভরে দিয়েছেন। পরন্ত বেলায় আরও একবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শ্রেষ্ঠত্ব দেশকে উপহার দিতে চেয়েছিলেন লিওনেল মেসি। গ্রুপ পর্বে ৩ জয়ের পর নকআউটে প্রতিটি ম্যাচই তার কাছে ছিল অগ্নি পরীক্ষার মঞ্চ। সেখানে দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন, তবে শেষটা রং তুলির আঁচড়ে রঙিন করতে পারেননি। স্পেনের কাছে হেরে মেটলাইফের ফাইনাল হতাশা আর আক্ষেপের হয়ে চিরকাল থাকবে আর্জেন্টাইন সমর্থকদের কাছে। বিশ্বকাপের নকআউটের প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর সমর্থকদের আশা ছিল গোল্ডেন বল অন্তত হাতে উঠবে মেসির, তবে সেখানেও হানা দেন রদ্রি। সেরা ফুটবলার হিসেবে তাকে বেছে নেয় ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মূল্যায়ন না করলেও মেসিকে সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFHS। সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিশ্বকাপে একজন ফুটবলারের সামগ্রিক অবদান মূল্যায়নে তাদের নিজস্ব তথ্য নির্ভর সূচক ব্যবহার করা হয়েছে। সেখানে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বের প্রভাব সবকিছুই নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়েছে। সে বিশ্লেষণে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন মেসি, তাই তিনি সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এই স্বীকৃতি মেসি আবেগ বা খ্যাতির কারণে পাননি, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে পেয়েছেন। আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের নায়ক। 7 ম্যাচে তিনি মাঠে ছিলেন মোট ৬,২৬২ মিনিট। এ সময় তিনি ৮ গোলের পাশাপাশি 4টি গোলে অবদান রেখেছেন। প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল ৮.33। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বকাপে একজন ফুটবলারের প্রকৃত মহত্ব নির্ধারিত হয় নকআউট পর্বে দলের জন্য কতটা পার্থক্য তিনি গড়ে দিতে পেরেছিলেন তার উপর। সে বিবেচনায় মেসির সামগ্রিক পারফরমেন্স সূচক টুর্নামেন্টে অন্য সব ফুটবলারকে ছাড়িয়ে গেছে। এ সিদ্ধান্ত আবেগ নয়, পরিসংখ্যানের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে IFFHS। পারভিন আক্তার, সময় সংবাদ।